আজকে আমি বানাবো মটর পনিরের সবজি। রেস্টুরেন্ট বা ধাবাতে যে খেয়ে থাকো তার থেকেও কিন্তু বেশি টেস্টি করে এই মটর পনিরের সবজিটা তৈরি করব। নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলো তাহলে তাড়াতাড়ি তৈরি করে ফেলি মটর পনিরের সবজি। মটর পনিরের সবজি বানানোর জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা কিউব করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ভাজবো। আর ঘিটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি তেল দিয়ে দিব, তাহলে কিন্তু ঘিটা আর পুড়ে যাবে না। এবার পনিরগুলো দিয়ে দিব। পনির কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজবে না, তাহলে কিন্তু পনিরের তেমন টেস্ট হয় না। এভাবে হালকা করে ভেজে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিবে, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে নেড়ে চেড়ে পনিরটাকে আমি নামিয়ে নিব। পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো হালকা লাল কালার হয়ে গেছে। এবার পনিরটা নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা তোমরা অবশ্যই একবার অনুরোধ রইল ট্রাই করে দেখবে, ভীষণই সুস্বাদু হয়। পনিরটা নামিয়ে এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম 3টে টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু। হালকা এগুলোকে ভেজে নিব। এইভাবে হালকা ভেজে নেওয়ার পরে এর যে পেস্টটা হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্য পাশে পনিরগুলো নামিয়ে কিন্তু আমি গরম জলে ডুবিয়ে রেখেছি, তাহলে কিন্তু পনিরটা অনেকটা কিন্তু নরম হবে, খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখো টমেটোটা এদিকে আমার গলে গিয়েছে। এবার নামিয়ে নিব। এবার কড়াইটা আমি ধুয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি তেল। এখানে 3 টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা আর কয়েকটা সামান্য পরিমাণে জিরে দিয়ে দিবে। তারপরে দারচিনি, এলাচ, 1 টেবিল চামচ আদা বাটা। এই রান্নাটা তুমি কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও করতে পারবে। আমি আজকে নিরামিষ এই রান্নাটা, তো সম্পূর্ণ নিরামিষভাবেই করছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা আর 1 টেবিল চামচ হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য মশলাটা আমি হালকা একটু ভেজে নিব। এইভাবে হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর যে মশলাটা পেস্ট করেছি টমেটো, কাজু আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা এখন দিয়ে দিব। বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিবে, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো যাবে। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর দেখো ফুটে উঠেছে। এবার আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ খুব একটা বেশি লাগবে না, অল্পই দিবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাটাতে চিনি অবশ্যই দিবে, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, কেননা টমেটোর যে টকটা হয় সেই স্বাদটা কিন্তু ব্যালেন্স করবে। এবার মশলাটা দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে আমার। এবার এর মধ্যে মটর দিয়ে করব, যেহেতু মটর পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি পনির দিয়েছি। এবার পনিরের সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তোমাদের যদি এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধে হয় বা কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও, অবশ্যই আমি তোমাদেরকে বলে দিব। এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। 1 কাপ জল দিলেই হয়ে যাবে।
1 কাপ এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়েছি। এবার খুব ভালো করে জলটা যখন ফুটে যাবে তখন আমি পনিরগুলো যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো উঠিয়ে দিয়ে দিব। পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু মটর পনিরের সবজি। যখন অনেকটাই নামানোর আগে আগে দিয়ে দিবে 1 টেবিল চামচ গরম মশলা আর একটু কাসুরি মেথি। অবশ্যই এটা দিয়ে তারপরে কিন্তু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মটর পনিরের সবজি। অবশ্যই ট্রাই করে দেখো। ধন্যবাদ সকলকে।